হ্যালো গাইজ, ওয়েলকাম টু পূর্ণিমা আর প্রতিভা। তো অনেক দিন বাদে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি আজকে করতে চলেছি একটা ওয়্যারলেস হেডফোন পেন্টিং। যেহেতু এটা একটা ইলেকট্রনিক জিনিস, তাই জন্য এখানে জলের ব্যবহার খুবই কম করতে হবে। আমি এখানে যেই কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্যামলিনের হোয়াইট কালার। ক্যামলিন কোম্পানিরই আমি কিন্তু সব কালার এখানে ইউজ করেছি, আর ডায়াল কোম্পানির তুলি ইউজ করেছি। বেস কালার করার জন্য মোটা তুলি ইউজ করেছি, আর হোয়াইট কালারটা দিয়ে দুবার কোটিং করেছি। অনেকেই আছো যারা বেস কালার না করে, মানে হোয়াইট কালার না করে ডাইরেক্টলি কালার করা স্টার্ট করে দাও। আমার মতে সেটা করা উচিত, কারণ বেস কালার করার পর যদি তার উপরে নতুন কোনো কালার ইউজ করা হয় তাহলে সেটা বেশি এনহ্যান্স হয় বা ফুটে ওঠে। এখানে আমি বেশিরভাগ কালারই লাইট কালার ইউজ করেছি, ডার্ক কালার খুবই কম ইউজ করেছি। আমি ফার্স্টে বেস কালারের ওপরে পেন্সিল দিয়ে একটা আউটলাইন ড্র করে নিয়েছি, কিছু জায়গায় কঙ্কাল, ফ্রুটস, একটা ফক্সও ড্রয়িং করেছি। তো তোমরা দেখতে থাকো আমি সেটাকে কিভাবে কালার করছি। এই ছবিটা কিন্তু আমার নিজস্ব ক্রিয়েশন নয়, এটা আমি গুগল থেকে ছবিটা পেয়েছি, সেখান থেকে কিন্তু আমি আউটলাইনটা ড্র করে তারপরে কালার করছি। আমি নিজের ইচ্ছে মতো পছন্দ মতো লাইট কালার এখানে ইউজ করেছি। যদি আমি ভায়োলেট কালার ইউজ করি তো ভায়োলেট কালারের সঙ্গে আমি হোয়াইট কালার মিক্স করে নিয়ে লাইট কালার বানিয়ে নিয়ে তারপরে সেটাকে আমি ইউজ করছি। এই ধরনের আর্টগুলোকে কালার করার ক্ষেত্রে কিন্তু কালারটাকেই বেশি ব্রাইটভাবে ফুটিয়ে তুলতে হবে। তো ব্রাইটভাবে কালারগুলো ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে কিন্তু লাইট কালার ইউজ করতে হবে। ডার্ক কালার ইউজ করলে কিন্তু জিনিসটা ফুটে উঠবে না। তো লাইট কালার দিয়ে যদি তুমি জিনিসগুলোকে কালার করে নাও এবং তার সাথে শেডিং একটু ডার্ক কালারে রাখো, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো লাগবে। তারপরে যদি তার উপরে ব্ল্যাক বর্ডার দেওয়া হয় তাহলে জিনিসটা আরোই প্রমিনেন্ট হবে আর এনহ্যান্স হবে। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার ইউজ করতে পারো। তো তবে তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে কালারগুলো একটু লাইট করে ইউজ করতে হবে। যেহেতু এই হেডফোনটা আমার একটা ভাইয়ের, তো ওই গুগল থেকে এই ছবিটা বার করে দিয়ে বলেছিল, দিদি তুমি এটাই আমার হেডফোনে পেন্টিং করে দাও। তাই জন্যই কিন্তু আমি এটাই চুজ করে নিয়েছিলাম পেন্টিং করার জন্য। তোমরা জানিও তো এই ধরনের পেন্টিং এই হেডফোনের উপর ভালো লাগছে কিনা, নাকি অন্য কিছু করলে ভালো লাগতো। তো এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও রিলেটেড যেই মেটেরিয়ালসগুলো আমি ইউজ করেছি সব কিছুই কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। তো তোমরা ভিডিওটাকে মিউজিকের সঙ্গে এনজয় করো। আমাদের কথা হচ্ছে ভিডিওর একদম শেষে। তো তোমরা এতক্ষণ পুরো কালার করার প্রসেসটা বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম নেই। অবশ্যই প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই কালারটা পুরো কমপ্লিট হয়ে গিয়ে ড্রাই হয়ে যাওয়ার পর জিনিসটার উপরে আমি কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করেছি। ভার্নিশ কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি ভার্নিশ অ্যাপ্লাই করো এই কালারটা অনেক দিন হেডফোনের মধ্যে স্টে করবে, তাড়াতাড়ি উঠে যাবে না আর টেকসইও হবে কালারটা।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কিছুক্ষণের মধ্যেই আমার এই হেডফোনে কালার করাটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তো তোমরা কিছুক্ষণের মধ্যে ফাইনাল লুকটাও দেখতে পাবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ততক্ষণ ভিডিওটাকে মিউজিকের সঙ্গে এনজয় করো। বাই।